So class 8, chapter number 4, chemistry. Let us continue from topic 4.3. Uses of metals and non-metals. Metals और non-metals से की व्यवहार, की use, है ना? You should be able to guess why metals are used in making machinery, automobiles, aeroplanes, trains, satellites, industrial gadgets, cooking utensils, water boilers, etc. তা বলছে তোমরা খুব সহজে ইজিলি গেস করতে পারবে যে কেন মেটালসগুলো আমরা এত জায়গায় সব ইউজ করি আমরা অলমোস্ট অল দ্য সেক্টরস আর সব বড় বড় ইম্পর্টেন্ট সেক্টর, তাই না? কি কারণ? বিকজ অফ ডিউরেবিলিটি, স্ট্রেংথ, তাই না, হাই মেল্টিং পয়েন্ট, অনেকগুলো বেনিফিটস আছে, সেই জন্য আমরা মেটালসকে ইউজ করি। You are also familiar with the uses of some non-metals. Here are some interesting ones. কিছু কিছু দেওয়া আছে আমরা দেখব। Non-metal is essential for our life. So non-metal is essential for our life, which all living beings inhale during breathing. So as oxygen is a non-metal, সবাই আমরা নিঃশ্বাস নিই সারা জীবনে, তাই না? Non-metals used in fertilizers to enhance the growth of plants. Yes, fertilizer সার হিসাবে ইউজ করি আমরা গাছে, গাছের গ্রোথের জন্য, প্রোডাকশনের জন্য। Non-metal used in water purification process, জল পরিষ্কার করার জন্য ইউজ করা হয়। Non-metal used in the purple colored solution which is applied on wounds as an antiseptic. দেখবে লাল লাল, ডিপ লাল, পার্পল বলি আমরা অ্যাকচুয়ালি, লাল ওষুধ বলে থাকে বাঙালিরা, যেটা আমরা কেটে ফেটে গেলে লাগাই, ওটা ইউজ হয়, ওই সলিউশনের মধ্যে ইউজ হয়। নন মেটালস ইউজ ইন ক্র্যাকার্স, এই যে বোম পটকা যেটা বারুদ হয়, ম্যাগনেসিয়াম, ফসফরাস, দে আর ইউজড। You may add some more uses of metals and non-metals from your experiences. So তোমরাও অনেক কিছু এখানে অ্যাড করতে পারো, ঠিক আছে? Metals are used in making kitchen utensils, তাই না? এরকম অনেক metals, non-metals. If you search on internet also you may get many uses. একটু সার্চ করে দেখবে, ভালো লাগবে। এখানে দেখো পহেলি says, I heard that magnesium is found in plants. In what form is it found in them? কি রূপে পাওয়া যায়? হ্যাঁ, কি রূপে পাওয়া যায়? পাউডার, লিকুইড না কিসে? ডেফিনেটলি প্লান্টসের মধ্যে অ্যাজ আ সলিউশন ফর্ম তার মধ্যে থাকে। আর এটা বলছে দ্য ডক্টর রিপোর্টেড আয়রন ডেফিসিয়েন্সি ইন মাই বডি। এটা নিশ্চয়ই শুনবে, আয়রনের অভাব। ওয়্যার ইজ আয়রন ইন মাই বডি? এটা তোমরা জানো নিশ্চয়ই, বা জানি না কেউ জানো কিনা। আয়রন ইজ প্রেজেন্ট ইনসাইড আ ব্লাড, ঠিক আছে? ব্লাডের মধ্যে থাকে, কোন পার্টের মধ্যে থাকে এটাও রিসার্চ করবে। ইন ক্লাস 7 ইউ হ্যাভ লার্ন দ্যাট ইন আ কেমিক্যাল রিয়াকশন নিউ সাবস্টেন্সেস আর ফর্মড। তা ক্লাস 7-এ পড়েছো, ইন আ কেমিক্যাল রিয়াকশন নিউ সাবস্টেন্সেস আর ফর্মড। দিস সাবস্টেন্সেস আর ডিফারেন্ট ফ্রম দোজ হুইচ আন্ডারওয়েন্ট দ্য রিয়াকশন। তা যেটা রিয়াকশন হয়েছে, রিয়াকশন হয়ে পাল্টিয়েছে প্রথমকার যে জিনিস থেকে, এটা কিন্তু নতুনটা একদম আলাদা। ফর এক্সাম্পল মিল্ক থেকে কার্ড, দই থেকে দুধ থেকে দই, দুধ আর দই দুটোই কিন্তু একদম আলাদা। নাও ইফ আ সাবস্টেন্স ক্যান নট বি ব্রোকেন ডাউন ফার্দার বাই কেমিক্যাল রিয়াকশনস, বাই কুলিং, হিটিং অর বাই ইলেকট্রোলাইসিস। এবার যদি কোনো একটা সাবস্টেন্সকে ব্রেক করা যাবে না কোনো কেমিক্যাল রিয়াকশন দ্বারা, বা কোনো ঠান্ডা করে, হিট করে, বা ইলেকট্রোলাইসিস মানে কারেন্ট পাস করে, it is called element. So what is element? A substance which cannot be broken down further by chemical reactions, by cooling, heating or by electrolysis is called an element, যেটাকে আর ভাঙা যাবে না। For example, sulfur is an element, so is iron, iron also, carbon also, oxygen also. The smallest unit of an element is atom. So what is atom? কোনো এলিমেন্টের সব থেকে ছোট ভাগকে বলা হচ্ছে অ্যাটম। A sample of an element contains only one kind of atom.
আর যে কোনো এলিমেন্টে যদি একটা স্যাম্পল নিই তার মধ্যে শুধু একই ধরনের অ্যাটম থাকবে। The atom of an element remains unaffected by physical changes in the element. তা বলছে যদি কোনো ফিজিক্যাল চেঞ্জ হয়, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, কিন্তু অ্যাটমস যেটা আছে কোনো এলিমেন্টে একই থাকবে। অক্সিজেন অক্সিজেন, সালফার সালফার একই থাকবে। ফর এক্সাম্পল, an atom of liquid sulfur would be exactly the same as the atom of solid or vapor sulfur. তাহলে লিকুইড সালফার, সলিড সালফার আর ভেপার সালফার কিন্তু সব অ্যাটম একই থাকবে। Although we have an infinite variety of substances in the universe, the number of elements forming these substances is limited. তা বলছে আমাদের সাবস্টেন্সেসগুলো অনেক আছে, ইনফাইনাইট বলতে পারি, কিন্তু এলিমেন্টসগুলো একটা লিমিটেড অ্যামাউন্টে আছে, যদিও সবগুলো সায়েন্টিস্ট জানে না। এ দেখো, দেয়ার আর নো মোর দ্যান 94 ন্যাচারালি অ্যাকারিং এলিমেন্টস। তখন পর্যন্ত সায়েন্টিস্টরা যে জানে 94 থেকে বেশি ন্যাচারালি অ্যাকারিং এলিমেন্টস কিন্তু নেই। কিছু ম্যানমেড এলিমেন্টসও আছে, কিন্তু 94 থেকে বেশি ন্যাচারাল এলিমেন্টস নেই। An important classification of elements is in terms of metals and non-metals. সেটাই আমরা ভাগ করি মেটালস আর নন মেটালস, এটা অ্যানিমেলসের মধ্যে ভাগ আছে। মোস্ট অফ দ্য এলিমেন্টস আর মেটালস, বেশিরভাগ এনিমেলসগুলো মেটালস আছে। রিমেনিং আর ইদার নন মেটালস অর মেটালয়েডস, বাকিরা নন মেটালস বা মেটালয়েডস। হোয়াট আর মেটালয়েডস? Metalloids possess character of both metals and non-metals. So metalloids are those substances যার মধ্যে কিছু কোয়ালিটি বা গুণ মেটালসে আছে আর কিছু কোয়ালিটি বা গুণ নন মেটালসে আছে। ঠিক আছে, এটাও তোমরা একটু এক্সাম্পলসগুলো সার্চ করবে। আচ্ছা, একটা কাজ আমি বলছি। প্রথম কথাই হচ্ছে এই বক্স থেকে 3-4টে ইম্পর্টেন্ট ডেফিনেশন আসবে। ঠিক আছে, এলিমেন্ট, অ্যাটম, মেটালয়েডস, কেমন? 3টে আমি দেখলাম, 3টে ডেফিনেশন, এক্সাম্পলস কিছু আছে কিছু নেই, সেটা সার্চ করে তোমরা লিখবে। কিন্তু এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ, এই যে এক্সারসাইজ, শর্ট কোয়েশ্চেন্স 1, 2, 3, 4, 5, এটা তোমরা বইয়ে করে নিতে পারবে। বইয়ে করে ছবি আমাকে পাঠিও। আর নাম্বার 6, গিভ রিজনস থেকে 6, 7, 8টা বইয়ে করে নেবে, 6, 7টা খাতায়, 9, 8টা বইয়ে করে নেবে, 9, 10, 11 এগুলো বইয়ে হবে। ঠিক আছে, 11 কোয়েশ্চেনটা লিখবে না, বাকি সব ছোট কোয়েশ্চেন আছে, এগুলো কোয়েশ্চেনগুলো লিখে আনসার লিখবে। ক্লিয়ার? সো দিস অল ইজ ইয়োর হোমওয়ার্ক। Go through the chapter. It's a very, very important, interesting chapter.